তো নমস্কার বন্ধুরা, আমি এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের এই 21st সেঞ্চুরি। 21st সেঞ্চুরি মানে হচ্ছে এই যে আমাদের 2001 সাল থেকে 2100 সাল পর্যন্ত এটাকে বলা হচ্ছে আমার 21st সেঞ্চুরি। তো এই 21st সেঞ্চুরিতে আমাদের কি কি ডেভেলপ হয়েছে বা নতুন কিছু আবিষ্কার হয়েছে। এআই হয়েছে, রোবট হয়েছে। এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। রোবটস হয়েছে, রোবটের ব্যবহার এবং বিভিন্ন, ঠিক আছে, জাভা, আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ, সেসব কিছু। আর তার আগের থেকে হয়েছে এটা বেশি, মানে কি বলবো, এটা বেশি মানে উন্নত হয়েছে, ইমপ্রুভমেন্ট হয়েছে আমাদের এই 21st সেঞ্চুরিতে। তো তোমরা যারা এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে মানে একটু মানে গ্রো হতে চাও আর কি, একটু মানে ভালোই গ্রো হতে হবে। কারণ ইংলিশ স্পিকিং ভেরি মাস্ট, ঠিক আছে, আমাদের কমিউনিকেট করার জন্য। মানে এর পরবর্তী 5 থেকে 10 বছর পর যখন মানুষের সাথে কমিউনিকেট করবে তখন ইংলিশ স্পিকিং এ কমিউনিকেট করতে হবে। হ্যাঁ, তুমি তোমার নেটিভ ল্যাঙ্গুয়েজ, তোমার মাতৃভাষাও তুমি কমিউনিকেট করতে পারো, কিন্তু সেটা পশ্চিমবঙ্গের মধ্যে তুমি সেটা কমিউনিকেট করতে পারবে, ঠিক আছে। আদার স্টেট বা যে অ্যাব্রোড, বিদেশি বিদেশি লোকেদের সাথে তোমাকে কমিউনিকেট করতে হলে কিন্তু তোমাকে ইংলিশ স্পিকিং, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তোমাকে জানতেই হবে, ঠিক আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা মাস্ট। মানে মানে কারোর সাথে কমিউনিকেট, কারোর সাথে যোগাযোগ করার জন্য তোমাকে ইংলিশ স্পিকিং জানতে হবে। না হলে তুমি ভালো, মানে মানুষের সাথে কমিউনিকেট বা যোগাযোগ করতে পারবে না। এটা হচ্ছে মাস্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন স্কিলস মানে কি? কমিউনিকেশন স্কিলস মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। মানে আমার থটস, আমার চিন্তা ভাবনা, আমার ইমোশন, আমার ফিলিংস একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন বলে। সেটা যে কোনো ভাষায় হতে পারে, যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে, যে কোনো ভাষায়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হতে পারে, ইংলিশ ভাষা হতে পারে, বাংলা ভাষা হতে পারে, হিন্দি, ঠিক আছে, তেলেগু, মারাঠি, পাঞ্জাবি, সে যে কোনো ভাষা হতে পারে। মোটামুটি কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। অনেকে আবার এই কমিউনিকেশনটাকে, ঠিক আছে, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভাবে যে কমিউনিকেশন মানে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, ইংলিশে কমিউনিকেট করাটাকেই আমার কমিউনিকেশন স্কিল বলছে। কিন্তু এমনটা কিন্তু নয়। কমিউনিকেশন যে কোনো ভাষায় হতে পারে, যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে। ধরো আমি ফোনটা থেকে অন্য ফোনে কারোর সাথে কথা বলছি, তো এটা আমি কমিউনিকেট করছি কিসের মাধ্যমে? যোগাযোগ ডিভাইসের মাধ্যমে। এইটাও কিন্তু আমাদের একটা যোগাযোগ ডিভাইস। যে সরাসরি আমার কমিউনিকেশন হবে ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশন মানে কি? হ্যাঁ, একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কমিউনিকেশনের আবার 4টা পার্টে বিভক্ত। কি কি? ভার্বাল কমিউনিকেশন। এই ভার্বাল কমিউনিকেশন মানে কি? ভার্বাল কমিউনিকেশন মানে হচ্ছে সরাসরি কথা বলাকে ভার্বাল কমিউনিকেশন বলে। মানে আমার, আমি আছি, আমার পাশে আরেকজন আছে, তো আমি যে কথোপকথন করছি বা কমিউনিকেশন করছি, এটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। মানে সরাসরি কোনো কিছু মানে বলা, উত্তর দেওয়া, কোশ্চেন করা। সে আমাকে কোশ্চেন করছে, আমি তাকে কোশ্চেন করছি, আমি তার কোশ্চেনের উত্তর দিচ্ছি, সে আমার কোশ্চেনের উত্তর দিচ্ছে। এটাই হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। মানে সরাসরি ভাবে যে কমিউনিকেশনটা করা হয় সেটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। তারপরে হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন মানে আমি কিছু বলছি না, মুখে কিছু বলছি না, আমার সামনে একজন লোক আছে বা 10 মিটার 20 মিটার দূরে একটা লোক আছে, তাকে আমি ইশারায়, ঠিক আছে, কোনো কিছু বুঝাচ্ছি, সে বুঝতে পারছে, আমি যেটা বলছি সে বুঝতে পারছে। এটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। মানে আমি কিছু বলছি না, ঠিক আছে, আমার আহ, আবভাব, আমার ড্রেস, ঠিক আছে, এইসব দেখে সে বুঝতে পারছে মানে আমি কি আসলে কি বোঝাতে চাইছি, আমার অ্যাটিটিউডটা, ঠিক আছে। এটা হচ্ছে আমার নন ভার্বাল কমিউনিকেশন। আর এটা হচ্ছে রিটেন কমিউনিকেশন। রিটেন কমিউনিকেশন মানে কি? রিটেন কমিউনিকেশন মানে হচ্ছে যেটা আমরা লেখার মাধ্যমে
কমিউনিকেট করে থাকি সেটা হচ্ছে আমার রিটেন কমিউনিকেশন, ঠিক আছে। আবার ইমেলের মাধ্যমে যে কমিউনিকেশনটা করে থাকি সেটা আমরা লিখিতভাবে কমিউনিকেট করি, তাই ওটাও আমার রিটেন কমিউনিকেশনের মধ্যে পড়ছে। ধরো হোয়াটসঅ্যাপে কারোর সাথে আমি চ্যাট করছি, এটাও আমার রিটেন কমিউনিকেশনের মধ্যে পড়ছে। তারপরে হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। ভিজুয়াল কমিউনিকেশন মানে কোনো কিছু, ঠিক আছে, আপলোড করা ভিডিও, ঠিক আছে, সেটা আমরা দেখছি বা অনলাইনে কোনো কিছু সরাসরি দেখছি, সেটা হচ্ছে আমার ভিজুয়াল কমিউনিকেশন। মানে যেটা টিভিতে দেখি বা অনলাইনে ইউটিউব থেকে দেখি ওটা হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। কোনো একটা ক্লাস রেকর্ড করা আছে ওই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে, অনলাইনে কোনো কিছু দেখা, এটা হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। বা সরাসরি কোনো কিছু দেখা, এটা হচ্ছে আমার ভিজুয়াল কমিউনিকেশন, ঠিক আছে। এগুলো মাস্ট, এগুলো কমিউনিকেশনের পার্ট ছিল, আমি বললাম। আর কমিউনিকেশনের পার্ট হচ্ছে আই কন্ট্রাক্ট, ঠিক আছে, মানে তুমি যার সাথে কথা বলছো তার সাথে আই কন্ট্যাক্ট রাখতে হবে। আর তুমি যদি কথা বলতে বলতে এদিক ওদিক এদিক তাকাও, তাহলে অপর ব্যক্তি বিরক্ত হবে, ঠিক আছে, সে ভাববে যে আমার কথা সে ভালোভাবে শুনছে না, এদিক এদিক শুনছে, না শোনার ভান করছে। অথচ তুমি শুনছো, কিন্তু তোমার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তুমি বোঝাতে চাইছো, মানে সে তাকে বোঝাতে চাইছো সে যে তুমি শুনছো না, অথচ তুমি শুনছো। তাই যখন তুমি কারো কথা শুনবে অবশ্যই তোমার বডি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, আই কন্ট্যাক্ট, এটা কিন্তু রাখতে হবে। আর শুনেই উত্তর দেওয়া চলবে না, আগে পুরো কথাটা শুনতে হবে, দিয়ে ভাবতে হবে যে কোন কথাটা বললে আমার সঠিক বলে মনে হবে, ঠিক আছে, সেরকম কথা আমাকে বলতে হবে, ঠিক আছে। আরো অনেক কিছু পার্ট আছে আমাদের এই 21st সেঞ্চুরিতে, ঠিক আছে। এআই টুলস আমাদের অনেক আছে, সেগুলোর ব্যবহার কিছু কিছু হলেও জানতে হবে। আমরা জানি যে একটা মানুষ সব ব্যবহার শিখতে কখনোই পারবে না, তবু যতটা শেখা যায় ততটাই শিখতে হবে। হুম, যতটা শেখা যায়, যতটা ইমপ্রুভমেন্ট করা যায়, ততটাই আমাদের ইমপ্রুভ করতে হবে। প্রতিদিন একটু একটু করে এআই টুলস এর নাম জানো, তাদের ব্যবহার জানো। প্রতিদিন আধ ঘন্টা, আমি আধ ঘন্টা শুধু ইন্টারনেটে সার্চ করবো যে এআই টুলস কি কি আছে, বা ইন্টারনেট সম্পর্কিত বিভিন্ন জব, অনলাইন জব বেড়াই, ঠিক আছে, সেগুলো আমাকে দেখতে হবে। আমার স্কিল রিলেটেড, মানে আমার 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 যে ধরনের স্কিল আছে সেই স্কিল অনুযায়ী আমাকে জব দেখতে হবে, এবং প্রতিদিনই সেগুলো দেখতে হবে এবং সেগুলোতে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তবেই যে তুমি এই 21st সেঞ্চুরিতে তুমি নিজেকে একটু মানিয়ে নিতে পারবে, তাদের সাথে চলতে পারবে। কারণ দেখো প্রতিদিন কিছু না কিছু কিন্তু আবিষ্কার হয়েই চলেছে, এই দুনিয়া কিন্তু থেমে নাই, ঠিক আছে। প্রতিদিন কিছু না কিছু, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে কিন্তু কোনো না কিছু ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে। তাই শেখার কোনো শেষ নাই, ঠিক আছে। সারা জীবনে কিন্তু শিখে যেতে হবে, শেখার কোনো শেষ নাই। তো ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।